পুলিশের গুলিতে আহত হয়েছেন শহীদ ওসমান হাদির সহযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন আন্দোলনকারী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আয়োজিত বিক্ষোভে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের দাবি, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত হতে হবে জাতিসংঘের অধীনে। যতক্ষণ পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে তদন্তের জন্য চিঠি না পাঠাবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে শুক্রবার বিকেল 4টার দিকে পুলিশি হস্তক্ষেপ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের অ্যাকশনের মুখে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়লে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জাবেরের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং অন্য গুরুতর আহতদের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল বা বারডেমে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশে বাধা দেয় বলেও জানানো হয়। বর্তমানে বিক্ষোভকারীদের একটি অংশ বাংলা মোটর এবং অন্য অংশ শাহবাগ সড়কে অবস্থান নিয়েছে। এর আগে বৃহস্পতিবারের অবস্থানে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাবেরের আহত হওয়ার পর থেকে শাহবাগ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।